ওকে তো ভালো করে শুনুন। আজকে একের পর এক বড় বড় আপডেট আছে। ক্রিস 4 নিয়ে নতুন করে শুরু হয়েছে বাজেট নিয়ে ঝামেলা। ইয়াশ তার টক্সিক দিয়ে আগে থেকেই মার্কেট দখলের প্ল্যান করছে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই। শাহরুখ খানের কিং ট্রেলার আসার আগেই 200 কোটির অফার পেয়েছেন। খুশি হলাম তোমার কথা শুনে। আর শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে চলছে ভিলেন বদলের চমক। সব মিলিয়ে আজকের ভিডিও একদম ধামাকা হতে চলেছে। ভিডিও শুরু করার আগেই একটা কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করেন না তো কি হয়েছে, এইবার করবেন। কথা কম কাজ বেশি। পারবো না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলি ক্রিস 4 নিয়ে। মাঝখানে হঠাৎ খবর ছড়িয়েছিল যে ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে সিনেমাটা হয়তো তৈরি হবে না। ফ্যানরা তো একদম হতাশ। কিন্তু এখন নতুন রিপোর্ট বলছে সিনেমাটা ক্যান্সেল না, বরং দেরি হচ্ছে বাজেটের কারণে। ঠিক আছে ঠিক আছে। ঠিক বেঠিক আমি বুঝি না। হৃতিক রোশন নিজেই এই সিনেমা ডিরেক্ট করছেন। শুরুর দিকে তিনি বাজেট ধরেছিলেন প্রায় 700 কোটি টাকা। পরে সেটা কমিয়ে আনেন প্রায় 500 কোটিতে। কিন্তু এখানেই আসল টুইস্ট। প্রডিউসাররা এত বড় ইনভেস্ট করতে রাজি না। আদিত্য চোপড়া নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন 350 কোটির বেশি খরচ করা হবে না। কারণ সাম্প্রতিক সময়ে বড় বাজেটের সিনেমাগুলো রিস্কি হয়ে যাচ্ছে। আর হৃতিক রোশন শেষ কয়েকটা সিনেমার বক্স অফিস পারফরম্যান্সও খুব বেশি ভালো ছিল না। এখন হৃতিক অন্য স্টুডিওর সাথে কথা বলছেন বাজেট বাড়ানোর জন্য। রিপোর্ট অনুযায়ী শুটিং শুরু হতে পারে 2027 সালে, মানে 2028 বা 29-এর আগে মুক্তি পাওয়ার কথা ভুলেই যান। এবার আসি ইয়াশের টক্সিক সিনেমায়। অনেকে ভাবছিল ধুরন্ধরের সামনে টক্সিক চাপে পড়ে যাবে। কিন্তু উল্টো টক্সিক আগেই নিজের প্রফিট সিকিউর করা শুরু করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার থিয়েট্রিক্যাল রাইটস প্রায় 120 কোটি টাকায় বিক্রি হয়েছে। এটা কিন্তু ছোট খবর না। মানে রিলিজের আগেই বড় অংশের টাকা উঠে যাচ্ছে। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে এই সিনেমা ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটেও ঝড় তুলতে পারে। মেকারদের প্ল্যানিং পরিষ্কার, ন্যাশনাল না গ্লোবাল লেভেলে হিট বানানোর চেষ্টা। এবার আসি শাহরুখ খানের কিং নিয়ে। এই সিনেমা নিয়ে আলাদা করে কিছু বলারই দরকার হয় না। ট্রেলার নেই, টিজার নেই, তবু হাইপ আকাশছোঁয়া। রিপোর্ট বলছে শুধু ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশন রাইটসের জন্য প্রায় 200 কোটি টাকার অফার এসেছে। বড় বড় স্টুডিও লাইনে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু। বছরের শেষে যদি বড় ক্ল্যাশ হয়, একদিকে হলিউডের মেগা প্রজেক্ট, অন্যদিকে কিং, তাহলে বক্স অফিসে সত্যিকারের যুদ্ধ দেখার সুযোগ পাব। এবার আসি শাকিব খানের প্রিন্স সিনেমায়। এই সিনেমাটা নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। ভিলেন হিসেবে প্রথমে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম শোনা গিয়েছিল। কিন্তু সেই প্ল্যান এখন নাকি বাদ দেওয়া হয়েছে। নতুন করে বলিউড থেকে বড় কোনো অভিনেতাকে নেওয়ার চিন্তা চলছে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর নামও আলোচনায় এসেছে। তবে বিষয়টা এত সহজ না। কারণ বলিউডের বড় অভিনেতারা সাধারণত প্রতি সিনেমায় 4 থেকে 5 কোটি টাকা পারিশ্রমিক নেন। তাই প্রোডাকশনের বাজেটের সাথে সবকিছু মিলিয়ে ফাইনাল সিদ্ধান্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে সামনে আসছে বড় প্রজেক্ট, বড় বাজেট, বড় ক্ল্যাশ। কারা বাজি মারবে আর কারা পিছিয়ে যাবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আপনি কোনো সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড, ক্রিস 4, টক্সিক, কিং নাকি